সন্তান। আমি দেখে আসছি যে এই জমির মহাজন আছে, তারাও আমাকে আমার বন্ধু আমার পাশে আছে, আমি নিজে জানি। কিন্তু এই ভূমিদস্যুরা জানি না কোন চক্রান্ত করে আজকে খরিশাখালী বারবার দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমি সকলের কাছে দাবি রাখবো, আগামীতে যেন এই ভূমিদস্যুরা আর এলাকায় অশান্ত না করতে পারে, কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। তার জন্য আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করব এই বলে। সাতক্ষীরার দেবহাটায় বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেবহাটা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দেবহাটা উপজেলার খলিশাখালীতে সেনাবাহিনীর অভিযানকালে গণপিটুনিতে নিহত কামরুল ইসলাম গাজীর স্ত্রী মর্জিনা বেগমকে দিয়ে গত রবিবার ১০ নভেম্বর দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেখানে দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপি অন্যতম নেতা আজিজুল ইসলাম, দৈনিক সাতুন্দি পত্রিকার সম্পাদক সহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং ২১ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহসমন্বয়ক শেখ তারিকুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদি, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম, জমির মালিক আনসার আলীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দি। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর একাধিক মামলার আসামি বিতর্কিত রঘুনাথের কুপরামর্শে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। নামধারী ভূমিহীনদের মদদ দিয়ে খলিশাখালীতে ব্যক্তি মালিকানাধীন জমি দখল ও মাছ লুটের ঘটনায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। এসব সন্ত্রাসীদের দিয়ে বারবার মৎস্যঘের দখল ও লুটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিক এবং লিজ গ্রহণকারীরা। বিগত দিন যারা বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে ঘরছাড়া করেছিল, বিগত ৫ আগস্ট সেই শক্তি পরাজিত হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। তাই এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের বিচারের দাবি করেন বক্তারা। একই সাথে মামলাটি তদন্তপূর্বক নিরপরাধ মানুষদের অব্যাহতি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। আবরার হোসাইন, তেপান্তরের খবর ডেস্ক।